আগামী ৭ই জুলাই রবিবার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বেই আপনারা আপনাদের নিজেদের বাড়ি থেকে ফেলে দিন এই ৫টি জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি আজকেই পরীক্ষা করে দেখুন। এই ৫টি জিনিস আপনার গৃহে থাকলে অতি অবশ্যই তা ফেলে দিন, নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট, সেই সঙ্গে নানা রকম পারিবারিক সমস্যা দেখা দেবে। এছাড়াও রথযাত্রার আগে এই জিনিসগুলি আপনারা যদি বাড়ির বাইরে বার না করে দেন, তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন, তথা ফলস্বরূপ চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া আপনার সংসারে একটা বিরাট রূপ ধারণ করবে এবং অর্থকষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, এই নেগেটিভ শক্তিদায়ক জিনিস একাধারে আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন বিনষ্ট করবে, ঠিক তেমনি আর্থিক দিক থেকে আপনাদেরকে একেবারে দুর্বল করে দেবে। সুতরাং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই ৫টি জিনিস আগামী ৭ই জুলাই রবিবার প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার পূর্বেই আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে বার করে দিন। এর ফলে আপনার তথা আপনাদের পরিবারের মঙ্গল ও কল্যাণ হবে। যাই হোক বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন সেই ৫টি জিনিস যে শাস্ত্র অনুসারে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার আগে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। চলুন এবার মূল পর্বে প্রবেশ করি। তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে যদি চান, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ দেবীর জয়। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। তো বন্ধুরা, আগামী ৭ই জুলাই রবিবার পবিত্র রথযাত্রার আগে আপনারা আপনাদের বাড়ি থেকে যে ৫টি জিনিস বের করে দেবেন বা ফেলে দেবেন, তার মধ্যে প্রথমেই রয়েছে যে জিনিসটি, তা হলো ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, পুরনো ঝাড়ু বা ঝাঁটা যদি আপনাদের ঘরে থাকে, তাহলে অবশ্যই রথযাত্রার পূর্বেই আপনারা সেটিকে বাড়ি থেকে দূরে কোথাও সরিয়ে দিন বা ফেলে দিন। দেখুন, দীর্ঘদিন ধরে যদি কোনো ঝাড়ু আপনাদের গৃহ প্রাঙ্গণে বা বাগানে, উঠোনে, ঘরের ভিতর বা গৃহের চত্বরে যদি ফেলে রেখেছেন বা ব্যবহার করেন না, অথবা ঝাড়ুটি হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই রকম কোনো ঝাড়ু বা ঝাঁটা যদি ঘরে থাকে, তাহলে অবশ্যই এইরূপ ঝাড়ুকে রথের আগেই বাস্তুর বা বাড়ির বাইরে করে দিন। দেখুন, বাস্তুশাস্ত্র মতে অতি পুরানো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে রাখা উচিত নয়। এতে পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ চারিদিকের মানসিক ও অর্থনৈতিক ক্ষতি সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্কর আকার রূপ ধারণ করে। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই পুরনো ঝাঁটু বা বাদ দেওয়া ঝাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না, দূরে কোথাও বাড়ির বাইরে ফেলে দেবেন। আর বন্ধুরা, আমি একই সাথে এটাও জানিয়ে রাখি, আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটা কেনার কথা ভাবেন, তাহলে সেই ক্ষেত্রে প্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিনে নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনি কিনে আনতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটাটির হাতলে অবশ্যই একটি সাদা সুতো বেঁধে নেবেন। এর ফলে কিন্তু পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি যেমন দূর হয়ে যাবে, ঠিক তেমনি অর্থনৈতিক উন্নতি সেই পরিমাণে প্রচুর লক্ষ্য করা যাবে। এরপরে দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলবো, তা হলো বন্ধুরা, আপনাদের গৃহে যদি কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে, তাহলে সেটি রথযাত্রার পূর্বেই কিন্তু আপনারা আপনাদের গৃহের বাইরে বার করে দেবেন। সেই গাছ যদি তুলসী গাছও হয়ে থাকে, তাহলেও সেই গাছটি তুলে কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন এবং যদি পারেন
তাহলে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিনে ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজেদের গৃহে অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী যে এই পবিত্র রথযাত্রার দিনে একটি ছোট্ট তুলসী গাছের চারা লাগাতে পারেন, তাহলে কিন্তু মা তুলসী মহারানীর কৃপায় ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না এবং আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এই সমস্ত কিছু বিরাজ করবে এবং সেই পরিবার সদা সর্বদাই ধনধান্যে পূর্ণ থাকবে। সুতরাং পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ অতি অবশ্যই আপনাদের গৃহে রোপণ করুন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো মাকড়সার জাল। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল শুধুমাত্র আপনাদের ঘর নোংরা বা অপরিষ্কার করে তা কিন্তু নয়। এই মাকড়সার জাল আপনাদের জীবনে অসফলতা, দুর্ভাগ্য ও মহাবিপদ ডেকে আনতেও স্বয়ং হয়। সুতরাং কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু আপনাদের গৃহের ভিতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না। বন্ধুরা, তাই চেষ্টা করবেন রথযাত্রা শুরু হবার পূর্বেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। বন্ধুরা, এবার চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো কোনো প্রকার নোংরা আবর্জনা গৃহের বা বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না। দেখুন বন্ধুরা, এমন অনেক মানুষ আছেন যারা বাড়ির এদিক ওদিকে অনেক প্রকার নোংরা আবর্জনা ফেলে রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্রের বিধান বলছেন এমনটা করা কখনোই উচিত নয়। এর ফলে পরিবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে, যার ফলে পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মানসিক অশান্তি, শারীরিক সমস্যা ও অর্থনৈতিক সমস্যা প্রভৃতি প্রকটভাবে বৃদ্ধি পায় এবং এই সমস্যাগুলির কারণেই আপনারা কিন্তু প্রচুর মহাবিপদে জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, সংসারে অমঙ্গল নেমে আসতেও পারে। সুতরাং যদি নিজের সংসারে অমঙ্গল আপনারা নিজেই ডেকে আনতে না চান, তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন। কোনোরূপ নোংরা আবর্জনা বাড়ির এদিক ওদিকে ফেলে রাখবেন না। আর বন্ধুরা, বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজা কিন্তু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ওই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করেন। সুতরাং সদর দরজায় যদি কোনোরূপ নোংরা আবর্জনা ফেলে রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী ঘরে প্রবেশ না করে উল্টো পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবে। তাই মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং পরিবারের সুখ, শান্তি ও বিপুল পরিমাণে আয় উন্নতি করতে অতি অবশ্যই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। আর বন্ধুরা, একই সাথে অবশ্যই মাথায় রাখবেন আর একটি বিষয়, সেটি হলো সদর দরজার পাশে বা সামনে কখনোই জুতো বা চপ্পল খুলে রাখবেন না। অনেক বাড়িতেই ঘরের সদর দরজার সামনে জুতো, চপ্পল এইগুলি খুলে রাখেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এগুলি মোটেও ভালো কাজ না। বন্ধুরা, জুতো চপ্পল কখনোই সদর দরজার সামনে খুলে রাখবেন না, নতুবা সংসারে আর্থিক সমস্যা চরম আকার রূপ ধারণ করবে। যাই হোক, তো এবার বলি পঞ্চম বা সর্বশেষ যে জিনিসটি ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আগেই বাড়ি থেকে ফেলে দিতে বলবো, তা হলো ভাঙা কাঁচ বা আয়না। নিজের ঘর বাড়ি থেকে বাইরে বার করে দিন। বন্ধুরা, এই ভাঙা আয়না বা ভাঙা কাঁচ অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষিত করে নেয়, যা আমাদের পরিবারের মধ্যে চরম অশান্তি সৃষ্টি করে। এর ফলে সম্পর্ক ভেঙে যায়, সেই সংসারে কোনো সদস্যের মধ্যে মধুর সম্পর্ক থাকে না। এছাড়াও আকস্মিক দুর্ঘটনা, অর্থহানি, আজে বাজে খরচ, ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া এবং নানান রকম চারিদিক থেকে শুরু করে মানসিক চাপ ও সামাজিক মানহানি প্রভৃতি অনেক কিছুই কিন্তু এই নেগেটিভ অশুভ শক্তির কারণেই হয়ে থাকে। এছাড়া বন্ধুরা দেখুন, ভাঙা কাঁচ ঘরে থাকলে ঘরে কোনো ছোট বাচ্চা রয়েছে, তার হাত পা কেটে যেতে পারে। এছাড়া এই ভাঙা কাঁচ থাকলে বিভিন্ন দুর্ঘটনাও ঘটে যেতে পারে। বন্ধুরা, যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ শক্তি তৈরি হয়,
সেই গৃহে কিন্তু কখনোই পজিটিভ শক্তি বিস্তার করতে পারে না, ফলে সেই পরিবারের সদস্যদের অমঙ্গল হয়। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাঁচ বা ভাঙা আয়না যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেটি কিন্তু তৎক্ষণাৎ অতি অবশ্যই রথযাত্রার পূর্বে আপনার গৃহের বাইরে বার করে দিন। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি জিনিসের কথা জানিয়ে দিলাম, আপনারা আপনাদের বাড়িতে এই 5টির মধ্যে যে জিনিসটাই থাকুক না কেন তা আপনি তাড়াতাড়ি বাড়ির বাইরে বার করে দিন। এতে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে ও চরম সৌভাগ্য আপনার জীবনে সদা সর্বদাই বিরাজ করবে। তো তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষই উপকৃত হতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।